লা ইয়াযলিমু মিসকালা যাররা। একটা সরিষার দানা ৭০ ভাগ করার পরে এক ভাগকে জাররা বলা হয়েছে। কেজি ৫ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাররা পরিমাণও আমি কষ্ট বান্দাদেরকে দিব না। আমার বের আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি কষ্ট দিব না, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, যহরাল ফাসাদি ওয়াল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলভাগে, স্থলভাগে যত বিপদ আসে, যত ধরনের সমস্যা আছে, সব কিছু সমস্যার একটাই উপায় হলো মুসলমানের এই 2 হাতের কামাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মুসলমানকে কষ্ট দেই না। মুসলমান আমার কাছে বলে, আল্লাহ আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আমাকে সুস্থতা দান করো, আমাকে ভালো, আমাকে কল্যাণ রাখো। ভাইজান, আল্লাহ পাক আপনাকে কল্যাণ রাখতে চায়, কিন্তু আপনার গুদ্দা, আপনার ফেফসা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বিড়ি খায় খায় আপনার কলজা ফেফসা নষ্ট করতেছেন। দোষ কি আল্লাহর? দোষ আল্লাহ? আপনি সুস্থ থাকতে যাচ্ছেন আর আপনি এমন টান মারতেছেন যে একবারে চলে যাচ্ছেন আরশে মহল্লায়। আপনার কর্মের কারণে আপনার কলজা নষ্ট হচ্ছে, আপনার ফেফসা নষ্ট হচ্ছে। এ দোষ তো আল্লাহর না। দোষ কি আল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে করে বাজান আপনার যত ধরনের বিপদ আসবে, আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিবে না। আপনার 2 হাতের কর্ম, আপনার 2 হাতের কামাই, আপনাকে মনে করতে হবে যখন কোনো সমস্যা বেঁধে যাবে, যখন কোনো একটা বিপদ এসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো করে তল্লাশি করে দেখো, ভালো করে তদারকি করে দেখো। আমার ভাইজান, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা জানলাম আল্লাহ পাক বান্দার উপরে কোনো জাররা পরিমাণও কষ্ট দেয় না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন